নমস্কার, আমি বুদ্ধদেব। ট্রেডিং ডায়েরি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সকাল থেকে মার্কেটকে দেখার সুযোগ পাইনি, আর ইচ্ছেও ছিল না। তার কারণ হচ্ছে পরপর আমি দুটো দিন বড় মুভ পেয়েছি, আর 3 দিনের দিন আজকে। তাই আমি চাইছি যে আজকে আর ট্রেড করবো না, এরকম ভেবেই ছিলাম। তবুও একবার দেখলাম, সকালবেলায় দেখি যদি কিছু পাওয়া যায়। এক্সপায়ারি দিন তো আজকে, তো এতক্ষণে বসলাম। দেখুন এরপরে কিভাবে ট্রেড করবো একটু সাজিয়ে নিই, দেখে নেই কি আছে। এখানে ডেলি ক্যান্ডেল বেসিসে দেখা যাচ্ছে যে এটা লো। উইকলি যদি দেখা যায়, উইকলি লো দেখে নিই একবার। উইকলি লো হচ্ছে এই জায়গায়। চলুন উইকলি লোটাকে মার্ক করে নিই। উইকলি লো এই জায়গায়। আশা করছি এটাকে ব্রেক করবে না আজকে। উইকলি 46,868, আশা করছি এটাকে ব্রেক করবে না। ফিফটিন মিনিট ক্যান্ডেল, দেখি কোন স্ট্রাইকের ওপর। না, এখানে সেইভাবে কোনো ট্রেড দেখতে পাচ্ছি না। যদি এরকম জায়গায় গিয়ে কোনো একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় তাহলে হয়তো ডাউন সাইড হতে পারে একটা। এই জায়গায় দেখুন আগের দিনের কি হচ্ছে, সুইং লো এটা। আগের দিনের লো এটা, পরের দিনেরও লো প্রায় এর কাছাকাছি। তারপরে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে এটাকে ব্রেক করেছিল, কিন্তু উপরের এই জায়গাটাকে আর ব্রেক করতে পারেনি। এই যে দেখুন কালকে যেভাবে ট্রেড হয়েছে আর কি, এই জায়গাটাকে দেখুন ব্রেক করতে পারেনি। এই যে ছোট ছোট সুইং দেখছেন, এই সুইংটাকে ব্রেক করতে পারেনি। আজকে দেখা যাক কি করে। আজকে আশা করছি মার্কেট কিছুটা উপরের দিকে যাবে, কেননা উইকলি যে লো ছিল সেই লো এর কাছাকাছি গিয়েছে। কাজেই উইকলি যখন লো এর কাছাকাছি মার্কেট আছে দাঁড়িয়ে, যারা আপসাইডকে বাই করতে পারেনি আগে, মানে আগে যারা এই বাইংটাকে মিস করেছিল, এই জার্নিটাকে মিস করেছিল, তারা এখানে এন্ট্রি নেবে আশা করা যায়। তো সেই কারণে আজকের মুভমেন্ট আপসাইড হতে পারে। তবে দেখা যাক কি হবে না হবে। যখন এই জায়গায় গেছিল সকালবেলায়, তো এই জায়গায় একটা ট্রেড নিলে ঠিকই ছিল 47,000-এর কাছাকাছি। এটাকে যদি 5 মিনিটে দেখা যায়, আমি অত কিছু ভাবি না সেরকম ভাবে, অত কিছু ভাবি না ট্রেড নেওয়ার সময়। শুধু দেখে নেই বাস কি হতে পারে। যদি আমার ফেভারে যায় মার্কেট ভালো, যদি আমার উল্টো দিকে যায় তাহলে আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আমার কোনো আলাদা কোনো স্ট্র্যাটেজি নেই। দেখছেন এখানে কোথাও কোনো ইন্ডিকেটার লাগানো নেই, কোনো ইন্ডিকেটার নেই। ঠিক আছে, এই জায়গাটাকে দেখছে মার্কেট। দেখা যাক কি হয়। আজ কিছুটা আপসাইড যাবে বলে মনে হচ্ছে, আবার এর কাছাকাছিও যেতে পারে। এই যে 47,700, এই জায়গা থেকেও ঘুরতে পারে। কোথায় থেকে ঘুরবে এখন বলা মুশকিল। তবে ডাউন সাইডে যেহেতু উইকলি লোর কাছাকাছি চলে এসেছিল, এখানে একটা বাইং হতো। 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, 47,000-এর কাছাকাছি একটা বাইং হতো ছোট করে। এটা প্রচুর রিস্কি হতো, কারণ কোনো রকম কোনো কন্ডিশন ছাড়াই। যেহেতু উইকলি লোর কাছাকাছি এসছে, এটাই কন্ডিশন যে উইকলি লোর কাছাকাছি এসছে। 3 দিন ধরে, 3 সপ্তাহ আগেও এই সেম একই জায়গা ছিল, তাই উইকলি লোয়ের কাছাকাছি একটা বাইং তো হতেই পারে, এই ভেবে নেওয়ার ছিল। দেখুন উইকলি লো যারা এখানে বাই করেছে তাদের টার্গেট কোথায় ছিল, এই জায়গার কাছাকাছি টার্গেট। কালকে যে সুইং ছিল, কালকে যে লাস্ট ক্লোজিং, সেই ক্লোজিংয়ের কাছাকাছি ছিল। তো আজকে দেখি কি হয়। এরকম একটা জায়গায় আশা করছি এটা রেঞ্জ হতে পারে। এই লেভেল আর এই লেভেলের মধ্যে রেঞ্জ হতে পারে। যদি রেঞ্জ হয় তো ভালো কথা। তারপরে সেই রেঞ্জকে যেদিকে ব্রেক করবে, দেখুন এখানে ক্লোজিং বেসিসে দেখুন, আশা করছি এটা রেঞ্জ হতে পারে, বা এই রেঞ্জটাও হতে পারে গিয়ে 520 আর 407। এই যে রেঞ্জটাকে দেখতে পাচ্ছেন, এটা এই রেঞ্জও হতে পারে।
তবে মার্কেট কোথাও রেঞ্জ বানিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে আজকে এক্সপায়ারি, তো সেই রকমভাবে মুভমেন্ট হবে। তো এক্সপায়ারিতে সবসময় জেনে রাখবেন যে দুই দিকে মুভমেন্ট হয়, একবার আপসাইড হয় একবার ডাউন সাইড হয়। ফার্স্ট হাফে আপসাইড হচ্ছে, দেখুন, আশা করছি তাহলে ডাউন সাইডেও একবার যাবে। আর ডাউন সাইডে যদি যায়, উইকলি লোকে যদি ব্রেক করে দেয়, তাহলে তো কোনো কথাই নেই, কোথায় যে যাবে তার ঠিক নেই। উইকলি লোকে যদি ব্রেক করে তাহলে কোথায় যেতে পারে, উইকলি লোকে ব্রেক করবে না আশা করা যায়, তাহলে আবার এরকম আসতে পারে 46, 200, 55, 56 এরকম জায়গায় আসতে পারে। তবে উইকলি লোকে ব্রেক করবে না আশা করছি। তার কারণ হচ্ছে দেখুন, এই জায়গাটা কোথায় না 47,000, আর এখন ট্রেড করছে মার্কেট কোথায় 47,326, 27, মানে এই যে 300 পয়েন্ট, এই 300 পয়েন্টের মধ্যেই আজকে মার্কেট মুভমেন্ট করবে বলে মনে হয়, বা খুব বেশি হলে এত দূর যেতে পারে, এত দূর যেতে পারে। তো আজকে খুব সাবধানে ট্রেড করবেন যারা ট্রেড করছেন আর কি, যারা নতুন ট্রেডার, যারা পুরনো ট্রেডার, যারা ভালো করে মার্কেটকে দেখেন জানেন, তাদের কথা বাদ দিন, কিন্তু যারা নতুন ট্রেড করছেন, আমার ভিডিও যারা দেখছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আজকে আপনারা ট্রেডকে অ্যাভয়েড করেই চলুন। কারণ পরপর দুদিন বড় মুভ হয়েছে, দেখুন, আগের দিনে ডাউন সাইড একটা বড় মুভমেন্ট হয়েছে, কালকেও ডাউন সাইড একটা বড় মুভমেন্ট হয়েছে, আজকে অন্তত সেই মুভমেন্টের সময় যে আর্নিং করেছেন সেটাকে অন্তত সেভ রাখুন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অত অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। খুব সহজ সরল স্ট্র্যাটেজি আমি ব্যবহার করি, দেখুন, এখন পর্যন্ত আমি কোনো এন্ট্রি নিইনি, কারণ সকাল থেকে তো আমি মার্কেটকে দেখতে পাইনি, এই কিছুক্ষণ হলো বসলাম, জাস্ট বসেই ভিডিওটা বানাতে শুরু করলাম। তো দেখা যাক, যদি কোনো পজিশন হয় তাহলে নেবো একটা ছোট করে নেব, আর বড় চিন্তা ভাবনা নেই আজকে। আজকের মতো বাই, দেখা হবে পরের ভিডিওতে।